লং নোটের রেয়াজের উপকারিতার উপর যে ভিডিও আমি তোমাদের পোস্ট করেছিলাম তাতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম। এবার তোমরা অনেকেই জানতে চেয়েছো যে যদি ওমকার যে রেয়াজ করি তার কি উপকারিতা আমাদের আছে। তো একটা ভালো প্রশ্ন। অবশ্যই। কারণ দেখো যদি কোনো বিষয় আমরা প্র্যাকটিস করি বা যদি কোনো কাজ আমরা করতে যাই, তাহলে সেই কাজ থেকে কি বেনিফিট হবে সেটা আমাদের কিভাবে হেল্প করবে, এই বিষয়গুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় না, তাহলে যখন আমরা সেই কাজটা করব আমরা বেশি ফোকাসড হব। আমাদের যে সমস্যা সেগুলো তাড়াতাড়ি সমাধানের দিকে এগোবে। কিন্তু যদি কোনো রেয়াজ আমি করি এবং সেগুলোকে ভালো মতো না বুঝেই করি, তাহলে তো আমি জানছি না যে কোন কাজের জন্য এই প্র্যাকটিসটা আমি করছি। তো সুতরাং দেখা যায় যে ভুলগুলো এড়িয়ে যাওয়া উচিত ছিল বা যে ভুলগুলোর উপর ফোকাস করা উচিত ছিল, তুমি জানো না যে এটা তুমি কেন প্র্যাকটিস করছো, তখন সেই বিষয়টার কিন্তু ইমপ্রুভমেন্টও ধীরে হয়, অর্থাৎ অনেক কম হয়। তো সুতরাং যা কিছু রেয়াজ করবে সমস্ত কিছু ভেবে চিনতে এবং জেনে রেয়াজ করতে হবে যে আমি পার্টিকুলার এই বিষয়টি কেন রেয়াজ করছি। তো আজকের আমাদের সেরকমই একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ওমকার প্র্যাকটিস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস এবং জানি এই বিষয় সম্বন্ধে। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে বিষয় যখন ওমকার, প্রথমেই আসি যে ওমকার প্র্যাকটিস করতে হয় কিভাবে, কারণ এই বিষয়টাকে আমাকে প্রথমে বলা উচিত। প্রথম হচ্ছে আ উ অর্থাৎ ওমকার, এই উচ্চারণটাকে ভালোভাবে করা। এটা ওমকার নয় বা ওংকার নয়। অনেকে এই প্রোনাউন্সিয়েশনটা ভুল করেন। তো সুতরাং উচ্চারণ হচ্ছে ওম, AUM। অনেকেই বলবেন যে কেন ওমকার লেখা, তো OMKAR, এটাই তো আমরা দেখেছি। কারণ আমাদের গুরুজি সবসময়ের জন্য ওমকার উচ্চারণকে এটাই প্রাধান্য দিয়েছে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, পুরো নিঃশ্বাস নিয়ে নিতে হবে। ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এবং আপনি কতক্ষণ করছেন তার একটা রেকর্ড কিন্তু রাখতে হবে। অনেকে প্রত্যেকটা নোটের ওপর একটা একটা করে ওমকার প্র্যাকটিস করে, এটার প্রয়োজন নেই। শুধু আপনার মাদার নোট অর্থাৎ সা, এটার ওপরেই ওমকার প্র্যাকটিস করলেই যথেষ্ট। এবার ওমকার, এ তো গেল ওমকার। এবার ওমকার রেয়াজের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের সুরের স্টেবিলিটি অনেক বাড়ে, আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষমতা অনেক বাড়ে এবং সুর বোঝার ক্ষমতা অনেক বাড়ে। এরকম নানা দিক আছে যেটা গানের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য বা গানের ক্ষেত্রে আমাদের এটা লাভজনক। কিন্তু তারপরেও কিন্তু ওমকার শুধু যে গানের যারা গান করেন তারা প্র্যাকটিস করেন সেটা না। আপনারা জানেন যে ধ্যান করতে গেলে বা মেডিটেশন করতে গেলে কিন্তু আমরা ওমকার উচ্চারণটা করি এবং সেটা অভ্যেস করি। তাহলে এটা কেন? তো এটার যে বিষয় হচ্ছে, প্রথম যে বিষয় হচ্ছে, আমাদের সমস্ত কিছু সমস্যার মূলেই থাকে আমাদের শ্বাস নেওয়ার যে ধরন সেটা। ওমকার আপনাকে সঠিক শ্বাস নিতে শেখায়। আপনি যখন আপনার ফুল কনসেনট্রেশনটা শ্বাসের ওপর দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই আপনি আপনার শ্বাসকে গভীরভাবে নেওয়া শিখছেন। সমস্ত রকম সমস্যা, সেটা ব্রেন রিলেটেড হোক বা শরীর রিলেটেড হোক, এটা কিন্তু আপনার শ্বাস নেওয়ার ওপর ডিপেন্ড করে। তো এটা আমি খুব ডিটেলে যাচ্ছি না। যদি মনে হয় যে আমার এই কথার যৌক্তিকতা আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে শ্বাস নেওয়ার ধরন বা কিভাবে শ্বাস নিতে হয় এবং শ্বাস নেওয়ার ওপর আমাদের কিভাবে রোগ নির্মূল হয় এবং আমাদের মানসিক শান্তি আসে, এই ব্যাপারে আপনারা ইনফরমেশন কালেক্ট করতেই পারেন। কারণ এখন ইনফরমেশন অনেক সহজে পাওয়া যায়। তো আপনারা সার্চ করে দেখুন ইন্টারনেটে, আপনি এই রিলেটেড অনেক কিছুই পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে মনোযোগ এবং একাগ্রতা, দুটোই আমাদের বাড়ায়। আমাদের নার্ভ, আমাদের ব্রেনের নার্ভগুলো না এত দুশ্চিন্তা, এত টেনশন, এত নিতে না, যেটা হয় যে খুব উত্তেজিত হয়ে থাকে, সে রেস্ট পায় না। ফলে আস্তে আস্তে দেখা যায় যে আমাদের মনোসংযোগ, একাগ্রতা, এই দুটো কিন্তু কমে যেতে থাকে। বিশেষ করে আজকালের সবথেকে বড় যেটা হচ্ছে যে আমরা স্ক্রিন টাইম আমাদের অনেক বেড়ে গেছে। সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে যে আমাদের রিলস বা শর্ট দেখার প্রবণতা অনেক বেড়ে গেছে। বিশেষ করে বাচ্চাদের, মাঝবয়সীদের। শুধু বয়সে বেঁধে নিলে হবে না সব বয়সী মানুষদের ক্ষেত্রে। এই যে রিলস, একটা ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড অন্তর নতুন কিছু আমার চাই এবং আমরা রীতিমতো এটাকে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাই এবং যার ফলে আমাদের ব্রেন হ্যাবিচুয়েট হয়ে যায় যে আমাদের ১০-১৫ সেকেন্ড অন্তর নতুন কিছু দরকার।
যখন এই অবস্থা নিয়ে আপনি কোনো কিছু শিখতে বসছেন, তখন আপনার ব্রেনও কিন্তু আর সাথ দিচ্ছে না। তার কাছে কোনো লার্নিং প্রসেস কিন্তু ইন্টারেস্টিং আর থাকছে না। ফলে না থাকছে আপনার মনোযোগ, না থাকছে আপনার একাগ্রতা। আপনি মন দিয়ে পড়তেও পারছেন না এবং ভীষণ সময় মানে আপনি মন দিয়ে সেটাকে পড়তে বা গাইতে যেটাই বলুন বা শিখতে আপনি পারছেন না এবং সেটা যে দীর্ঘ সময় চালিয়ে যাবেন, এটাও আপনি পারছেন না। তো এই থেকে রিলিফ পাওয়ার প্রথমত হচ্ছে যে আপনাকে এই ব্যাড হ্যাবিট গুলো ছাড়তে হবে। অর্থাৎ রিল স্ক্রল করা সবথেকে একটা পয়জনের মতন কাজ করে এটা আমাদের ব্রেনের জন্য। তো এই পয়জন থেকে দূরে থাকাই ভালো। এর থেকে আপনি লং কোনো ভিডিও দেখুন, আপনি মুভি দেখুন, ব্রেনের সেই তুলনায় অনেক কম ক্ষতি হবে। কিন্তু রিলস বা শর্ট দেখাটা উচিত নয়। আপনি যখন এই ধরনের পরিস্থিতিতে আপনি যখন চাইবেন যে না এই জায়গা থেকে আমি বেরিয়ে আসি, তখন ওমকার আপনাকে অনেক হেল্প করবে। ওমকার আপনার নার্ভকে অনেক বেশি রিল্যাক্স করে দেয়। আপনার মধ্যে যে এংজাইটি গুলো কাজ করে সেগুলোকে অনেক শান্ত করে দেয়। হ্যাঁ, ১ম দিন বসেই যে আপনার ব্রেন শান্ত হয়ে যাবে সেটা নয়। দীর্ঘদিনের অভ্যেস একটা করছেন এবং অনেক কিছু ভাবছেন। এটা আমাদের অভ্যেস, প্রত্যেকেরই এটা হয়। তো যা ভাবনা মনে আসছে আসুক, তারপরে হঠাৎ যখন মনে পড়ছে না আমি তো এই জিনিসটা করছিলাম, আবার তাতে কনসেনট্রেট করার চেষ্টা করুন। আবার হয়তো মন উড়ে যাবে, ভেসে যাবে, যাক। কিন্তু আস্তে, আস্তে এটা অভ্যেস করতে, করতে আপনার কিন্তু ধৈর্য ক্ষমতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ একাগ্রতা কিন্তু অনেক বেড়ে যাবে এবং মনোযোগ দেওয়ার একটা পয়েন্টে মনকে স্থির করে সেটা মনোযোগ দেওয়ার প্রবণতাও কিন্তু অনেক বেড়ে যাবে। ওমকার রেয়াজের আরো একটি পয়েন্ট আপনার উদ্বেগ এবং আপনার অস্থিরতা কমাতে সাহায্য করে। এটার আর খুব বেশি আমি এক্সপ্লেন করছি না, কারণ এর আগেই আমি বলে দিয়েছি যে আপনার নার্ভকে অনেক বেশি সতেজ করে দেয়। সামান্য বিষয়ে অস্থির হয়ে পড়া এই প্রবণতাটাও আস্তে, আস্তে কমে যায়। আপনি ধীর স্থির হন এবং যেকোনো ধরনের সিচুয়েশনে রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার বাড়ে। শেষ পয়েন্ট বলব যে ওমকার অভ্যেস করলে আপনার ঘুমেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হয়। আর আবার সে একই কথায় আসি যে মোবাইল দেখার ফলে যে আ আমাদের যে সঠিক সময়ের যে ঘুমের যে সার্কেল সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেকের নষ্ট হয়ে গেছে। ফোন ঘাঁটতে, ঘাঁটতে অনেককেই বলতে শুনি যে ৩টে ৪টেয় ঘুমায়। এটা যে ভীষণ অস্বাস্থ্যকর এবং তারপরেও ঘুম আসে না। হ্যাঁ, কারণ দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটার পর আমাদের ঘুমের যে হরমোন, আমাদের স্ট্রেস কমানোর যে হরমোন, হ্যাঁ? সেটা কিন্তু আমাদের আর নিঃসরণ হয় না। ফলে আমরা কিন্তু এপাশ-ওপাশ করতে থাকি, ঘুম আসে না। তো আমি বলব যে এটা করে দেখুন, আপনি ৭ দিন করে দেখুন ঘুমানোর আগে অন্তত যদি আপনি ১৫ মিনিট জাস্ট ওমকার প্র্যাকটিস করেন, জাস্ট তানপুরাটা চালিয়ে দিন, কানে হেডফোন নিয়ে নিন এবং ওমকার গান, নিজের সা ধরে ওম গান করেন। আস্তে, আস্তে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে গেছেন। কিন্তু তারপরে আর কিন্তু ফোন হাতে নেওয়া যাবে না। ওমকারের কিছু বেনিফিট আশা করি আপনারাও যারা ডেইলি ওমকার করেন তাদের অবশ্যই এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটে। তো ওমকার যারা ডেইলি প্র্যাকটিস করেন তাদের কোন, কোন বিষয়ের বেনিফিট হয়েছে মেন্টালি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানান। কারণ হয়তো একজনের কমেন্ট পড়ে আরেকজন মোটিভেট হবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার। এবং আমাকে ইউটিউব দেখে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এছাড়া আমার অন্যান্য আ আ সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চান তার লিংক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।